ক্লাস 8 এর 4.1 এর এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এর 10 নং অঙ্ক x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার তার উপর আমরা বর্গ করলাম স্কয়ার। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার এর গ্রুপ করলাম, এটাকে মনে করলাম a, আর মাইনাস মাইনাস z স্কয়ার মনে করলাম b। তাহলে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল x স্কয়ার মাইনাস y স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস সূত্র যে 2 x স্কয়ার y স্কয়ার মানে a ইনটু b বলতে z স্কয়ার প্লাস b স্কয়ার বলতে z স্কয়ার তার উপর স্কয়ার ইকুয়াল। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার কে মনে করলাম a মাইনাস y স্কয়ার মনে করলাম b, তাহলে a মাইনাস b অল স্কয়ার এর সূত্র প্রয়োগ করলাম। তাহলে x স্কয়ার তার উপর স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2a b x স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে y স্কয়ার তার উপর স্কয়ার। এখন মাইনাস 2 দিয়ে z স্কয়ারে গুণ করলাম মাইনাস 2z স্কয়ার আর ইনটু দিয়ে x স্কয়ার মাইনাস y স্কয়ার রেখে দিলাম প্লাস প্লাস z স্কয়ার তার উপর স্কয়ার হচ্ছে z টু দি পাওয়ার 4। এখন x স্কয়ার তার উপর স্কয়ার হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস 2x স্কয়ার y স্কয়ার গুণ করলে হচ্ছে 2x স্কয়ার y স্কয়ার প্লাস প্লাস y স্কয়ার তার উপর স্কয়ার হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস মানে মাইনাসে প্লাসে মাইনাস 2 x স্কয়ার z স্কয়ার গুণ করলে হয় x স্কয়ার z স্কয়ার। এখন মাইনাসে মাইনাসে প্লাস 2 z স্কয়ার আর y স্কয়ার গুণ করলে হয় y স্কয়ার z স্কয়ার প্লাস প্লাস z টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4। তাহলে এখন সাজিয়ে নিলেই সমাধান হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার তারপরে প্লাস 2y স্কয়ার z স্কয়ার। এটাই হলো অ্যানসার। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব ক্লাস 8 এর 4.1 এর 10 নং অঙ্কের সমাধান। দেওয়া আছে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটাকে কি করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। আমরা প্রথমে বর্গ করলাম স্কয়ার দিলাম, এখন সূত্র প্রয়োগ করব। দেখি প্রথমে x স্কয়ার আর মাইনাস y স্কয়ার কে এক গ্রুপ করলাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার তার উপর অল স্কয়ার। তাহলে এটাকে a মনে করলাম আর এটাকে মনে করলাম b, তাহলে a মাইনাস b অল স্কয়ার। আমরা জানি সূত্র 2 অনুযায়ী a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার। তাহলে প্রয়োগ করে সূত্র x স্কয়ার মাইনাস y স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্র 2a বলতে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর ইনটু b বলতে z স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী z স্কয়ার তার উপর স্কয়ার মানে b স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার উপর স্কয়ার, এটা হয়েছে a মাইনাস b অল স্কয়ারের মতো। আমরা পুনরায় x স্কয়ার কে এখন a মনে করলাম আর y স্কয়ার কে আমরা b মনে করলাম, তাহলে a মাইনাস b অল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। a স্কয়ার বলতে x স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে y স্কয়ার তার উপর স্কয়ার। এই হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান মাইনাস 2 দিয়ে z স্কয়ার কে আগে গুণ করলাম 2z স্কয়ার, তারপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার গুণ আকারে রাখলাম। একসাথে দুইটা কাজ করি না, একটা একটা করে কাজ করি। তাই প্লাস এখন z স্কয়ার তার উপর স্কয়ার হচ্ছে z টু দি পাওয়ার 4। এখন x স্কয়ার তার উপর স্কয়ার দিলে হয় x টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 মাইনাস 2
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলাম প্লাস ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলাম প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। এবার মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার দিয়ে মাইনাসে 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 প্লাস 2z স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে 2y স্কোয়ার জেড স্কোয়ার গুণ ফল প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে আমরা সাজিয়ে নেই x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4। তারপর 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার z স্কোয়ার, তারপরে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এই হইল অ্যান্সার। তাহলে আমরা পুনরায় রিপিট করছি। ক্লাস 8 এর 4.1 এর এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এর 2 নং অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার উপর আমরা বর্গ করলাম স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রুপ করলাম, এটাকে মনে করলাম এ, আর মাইনাস মাইনাস জেড স্কোয়ার মনে করলাম বি। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সূত্র যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ ইন্টু বি বলতে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার তার উপর স্কোয়ার ইকুয়াল। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারকে মনে করলাম এ মাইনাস ওয়াই স্কোয়ার মনে করলাম বি, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার এর সূত্র প্রয়োগ করলাম। তাহলে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2a বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন মাইনাস 2 দিয়ে জেড স্কোয়ারে গুণ করলাম মাইনাস 2z স্কোয়ার, আর ইন্টু দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম প্লাস প্লাস জেড স্কোয়ার তার উপর স্কোয়ার হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এখন এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস মানে মাইনাসে প্লাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখন মাইনাসে মাইনাসে প্লাস 2 জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাস জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। তাহলে এখন সাজিয়ে নিলেই সমাধান হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার তারপরে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।